আজকে সকাল 7টা বাজে আমি ঘুম থেকে উঠেছি। একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে বাসায় কেউ নেই। তো এই তো আমি ফ্রেশ হচ্ছি। আজকে বাসায় বৌদি বা মা কেউ নেই, তো রান্নাবান্নার কাজটা আমাকেই করতে হবে। তো এই তো আমি উঠে দাঁত ব্রাশ করছি। দাঁত ব্রাশ করে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি রুটির জন্য জল বসালাম। রুটির খামি বানাবো। তো এই তো জল বসানোর পরে আস্তে আস্তে আমি এখন রুটি বানাচ্ছি। এই তো রুটি খামি বানানোর পর এখন আমি রুটি বানাচ্ছি। তারপর আমি রুটি ভাজলাম। আমি আর দাদা যেহেতু খাবো, বেশি রুটি বানাইনি, অল্প রুটি বানিয়েছি। আমি আর আমার ভাই দুজন খাবো। বাসায় আমরা দুইজনই আছি। তারপর এই যে বাসনে করে রুটি বানালাম সে বাসনগুলো এখন ধুতে হবে, তাই সেগুলো ধুচ্ছি। তারপর এগুলো ধোয়া হয়ে গেলে আমি আমার রান্নাবান্নার কাজ বাকি থাকবে। তো আমি চলে গেলাম সোজা খেতে, সবজি খেতে গিয়ে 2টা শালগম তুললাম আর একটা ফুলকপি তুললাম। শালগম রান্না করা হবে আর ফুলকপি মাছ ডিম দিয়ে রান্না করা হবে, মানে আমি রান্না করব আর কি। দুটা শালগম নিয়েছি, যেহেতু আমরা মানুষ 2জন, বেশি একটা তরকারির প্রয়োজন হবে না। তারপর এই যে শালগমগুলো কেটে ফেললাম। তারপরে এই যে 2টা ডিম সিদ্ধ করলাম। ওই যে মাছ আছে, পোমা মাছ, আর হচ্ছে ফুলকপি কাটলাম। সব কিছু ধুয়ে রেডি করলাম আর কি। এই ফাঁকে আমার ক্ষুধা লেগে গেছে, তাই আমি একটা রুটি খাচ্ছি। যেহেতু সকালবেলা 7টায় উঠেই কাজ করা শুরু করেছি। তো এইদিকে আমি মাছ আর ডিমগুলো হলুদ লবণ দিয়ে মাখাচ্ছি। মাখিয়ে তারপর এগুলো ভাজবো, তাই মাখাচ্ছি। তো এইদিকে আমি শালগমটা বসিয়ে দিলাম, আর এদিকে এই আরেক চুলায় আমি ডিম ফুলকপি মাছ বসিয়ে দিয়েছি। এই তো আমার শালগম তরকারি রান্না হয়ে গেছে, আর ফুলকপি দিয়ে ডিম মাছ রান্না হয়ে গেছে। তারপর আমি একটু চা বানালাম, একটু চা খেলাম। এই কাজ করতে করতে সকাল 9:15 বেজে গেছে। তারপর আমি রেডি হলাম, একটু মঠবাড়িয়া যাব। মঠবাড়িয়া একটু কাজ ছিল, কিন্তু মেইন যে কাজটা করতে এসেছি সেই কাজটাই আমার করতে মনে ছিল না। যাই হোক, তারপর সেখান থেকে মঠবাড়িয়ায় আমার এক দিদির বাসা আছে, সেই দিদির বাসায় গেলাম। তারপর সেখানে কিছুক্ষণ বসলাম। তারপর একটা চাদর ভালো লাগলো, একটা শাল, চাদর না শাল, শালটা ট্রেন্ডিং, তাই কিনলাম। এই তো এখন আমি অটোতে বসলাম, বসে এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো এই ছিল আজকে আমার মর্নিং অ্যাক্টিভিটি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।